বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণ কাদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করতেন। কৌতূহলের আজকের এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার বা আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। অভিযোগ রয়েছে যে টিজিআইএফ কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত এই কারাগারকে রক্ষণাবেক্ষণ করতেন। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ গণমাধ্যম নেট্রো নিউজের করা একটি অনুসন্ধান প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি বেরিয়ে আসে। আর সেখান থেকেই মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বল প্রয়োগ গুম হওয়া ব্যক্তিদেরকে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হতো। এই আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভেতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারেক সেল নামেই পরিচিত ছিল। পরবর্তীতে এটাকে সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে এই আয়নাঘরটি ডিজিআইএফ এর অফিসের পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দীকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরে দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছে। আর এসব ছবি দেখলেই বোঝা যায় যে এই গোপন এই কারাগারে কাউকে বন্দী করে রাখাটা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন যে এইসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হিসাব নেই। তবে সবাইকে যে সেখানে দীর্ঘদিন ধরে বন্দী করে রাখা হয়েছে বিষয়টি এমনও নয়। অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের বর্ণনা শুনলে যে কোনো হৃদয়বান ব্যক্তি মনে করবে যে এমন করে অমানবিক নির্যাতনের চেয়ে কাউকে হত্যা করা অনেক ভালো। অভিযোগ রয়েছে যে ডিজিআইএফ এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনার কাছ থেকে রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য এইসব কর্মকাণ্ড করতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে আসছে। হাসিনা সরকারের পতনের পরেই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষ স্থানীয় একটি সংবাদপত্রের বরাত দিয়ে জানা যায়, শুধু ঢাকা সেনানিবাস নয়, বরং সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরো অনেক আয়নাঘর থাকতে পারে।